নমস্কার বন্ধুরা, আজ আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজ আমি করে দেখাবো মুগ ডাল আর সুজি দিয়ে এক অন্য রকমের পিঠের রেসিপি। এই পিঠেটা খেতে অত্যন্ত ভালো হয়, অত্যন্ত সুস্বাদু হয়। তো একবার অবশ্যই ভিডিওটা দেখবেন ভালো করে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো প্রথমেই আমি এখানে মোটামুটি 250 গ্রাম মতন মুগ ডাল নিয়েছি। মুগ ডালটাকে প্রথমে আমি ভালো করে ভেজে নেব। তো ভেজে নেওয়ার জন্য প্রথমে আমি কড়াইটা চাপিয়ে দিয়ে মুগ ডালগুলোকে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে আমাকে মুগ ডালটাকে ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত না একটা সুগন্ধ বার হচ্ছে। তো ভালো করে ততক্ষণ কিন্তু ভাজতে হবে, এবং আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু ভাজতে হবে। তো দেখুন এই সময় কালারটা চেঞ্জ হয়ে আসছে মুগ ডালের, আমার ভাজাটাও হয়ে গেছে। তো আমি প্রথমে জল দিয়ে এটাকে ধুয়ে নেব একবার, তারপরে কিন্তু আমি ভালো জল ঢেলে কড়াইয়ে কিন্তু এটা আমি সেদ্ধ করে নেবো। কারণ কড়াইয়ে সেদ্ধ করলে এটা যেন সেদ্ধটা খেয়াল রাখতে হবে যে টান টান হয় সেদ্ধটা। তো আপনারা যদি আন্দাজ মতন জল দিয়ে যদি প্রেশার কুকারে করতে পারেন, কিন্তু মনে রাখবেন প্রেশার কুকারে করতে গেলে কিন্তু হিসেব করে জলটা দিতে হবে, যেন এটা ঢিলে না হয়, যেন টাইট হয় মুগ ডাল সেদ্ধটা আর কি। তা আমি ওই রকম রিস্ক না নিতে চেয়ে আমি কড়াইয়ের মধ্যেই সেদ্ধ করলাম। এবার আমি একটু মৌরি এটা তো মশলার জন্য লাগবে, তো প্রথমে আমি ভিজিয়ে রেখে দিলাম। তো ভিজিয়ে রাখলে ভালো পেস্টটা খুব ভালো হবে, তো আমি তার জন্য আমি ভিজিয়ে রেখে দিলাম। এদিকে দেখুন মুগ ডালটাও ফুটতে শুরু করেছে। তো আমি একটা মিক্সিং বোলে আদা আর সেই মৌরি যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো, আর 4-5টা মতন কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কারণ এই রেসিপিটা একটু যদি ঝাল ঝাল হয় খেতে, ঝাল নোনতা এবং মিষ্টিও থাকবে, তো খেতে অত্যন্ত সুস্বাদু হয়। এবং এই রেসিপিটা অবশ্যই গরম গরম খেতে হয় বন্ধুরা, তবেই কিন্তু খেতে খুব ভালো হয়। তো দেখুন আমি এখানে 4-5টা মতন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার কিন্তু এটাকে পেস্ট করে নেব। দেখুন পেস্টটা হয়ে গেছে, এবং মশলার পরিমাণটা একটু বেশি করে লাগবে, তাহলে কিন্তু খেতে কিন্তু অত্যন্ত সুন্দর হয়। দেখুন কত সুন্দর আমার সেদ্ধ হয়েছে। এইভাবে ঝরঝরে করে সেদ্ধ করতে হবে, তাহলে কিন্তু মাখাটা মাখতে গেলে খুব একটা বেশি সুজি লাগবে না। আমি এখানে সুজি দিয়ে করেছি, আপনারা এটা কিন্তু চালের গুঁড়ো দিয়েও করতে পারেন। তো যদি সুজির পরিমাণটা বা চালের গুঁড়োর পরিমাণটা কম হয় আর মুগ ডালের পরিমাণটা বেশি হয়, তাহলে কিন্তু খেতে বেশি সুস্বাদু হবে। এবার আমি পরিমাণ মতো লবণ আর যতটা পরিমাণ মশলা আমি বেটেছিলাম সেই মশলাটা আমি এখানে দিয়ে দিলাম। এবার সবগুলোকে ভালো করে আমাকে টাইট করে মাখতে হবে। তো আমি সবগুলোকে আগে মেখে নিচ্ছি। এবার মাখার পরে যদি আমার প্রয়োজন পড়ে তো আবার একটু সুজি আমি অ্যাড করব। তো আমার মনে হচ্ছে একটু ঢিল হচ্ছে, তার জন্য আমি আবারও একটু সুজি এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। এবার এটাকে আমি ভালো করে মেখে নেব। তো দেখুন বন্ধুরা আমার মাখানো হয়ে গেছে। মাখিয়ে আমি মোটামুটি 5 মিনিট মতো রেখে দিয়েছিলাম, কারণ মাখানোর পরে 5 মিনিট কিন্তু রেখে দিলে সুজিটা কিন্তু ফুলে যাবে আর জলটা পুরোটাই টেনে নেবে। তো 5 মিনিট পরে আমি চলে এসেছি। এবার দেখুন আমি এর ভেতরে কিন্তু পুরটা দেবো তিলে আর গুড়ে একটা পেস্ট করে রেখেছি, সেইটাই আমি এর মধ্যে দেব। তো আপনারা এর মধ্যে নারকেলের গুঁড়ে করে কিন্তু এর মধ্যে পুর দিতে পারেন। আবার এই রেসিপিটা কিন্তু পুর না দিয়েও ভেজে খেলেও সুন্দর লাগে খেতে, এতটাই সুন্দর টেস্ট হয়। তো পুরটা দিলে কিন্তু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল লাগবে, খেতেটা অত্যন্ত সুন্দর লাগবে। তো এইভাবে দেখুন আমি কিভাবে ভরছি, এইভাবে ভরবেন, মুখটা ভালো করে বন্ধ করতে হবে, না তো ফেটে বেরিয়ে যাওয়ার চান্স থাকবে। আর সবগুলো কিন্তু একসঙ্গে ভরে নিয়ে কিন্তু ভাজবেন না, কিছু করে ভরবেন, পুরগুলো ভরবেন আর কিছুটা করে ভাজবেন, এইভাবে করবেন। একদিকে ভাজবেন আর একদিকে ভরবেন, কারণ পুরটা কিন্তু যদি ভেতরে গলে যায় তাহলে ফেটে যাওয়ার কিন্তু চান্স থাকে। তা কীভাবে ভরবেন আমি আপনাদের আর একটাও করে দেখিয়ে দিলাম। তো এইভাবেই আমি সবগুলোকেই ভরে নিয়েছি। তো গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে আমি তেলটা গরম হয়ে এলে এবার আস্তে আস্তে কিন্তু
আমি প্রথমে কিন্তু খুব বেশি গরম করিনি, তেলটা হালকা গরম করেছি, কারণ এটা মিডিয়াম ফ্লেমে কিন্তু ভাজতে হবে, তাহলে ভাজাটা কিন্তু বেশ মুচমুচে হবে। এবার এক এক করে সবগুলোকে ছেড়ে দেবো। আর একটু সময় নিয়েই কিন্তু ভাজতে হবে বন্ধুরা, তাহলে কিন্তু ভাজাটা ভালো হবে। তো এক পিঠ হয়ে এলেই আমি কিন্তু আর এক পিঠ দেখুন উল্টে দিচ্ছি। আর দেখুন পিঠে কিন্তু আমার একটাও ভাঙেনি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, একটাও ভাঙেনি, একটাও ফুটে বের হয়নি, সবগুলোই কিন্তু গোটা আছে। দেখুন এবার আমার হয়ে গেছে, প্রায় আমার ভাজা হয়েই গেছে, চারিদিক লাল লাল হয়ে আসছে। এবার আমি এগুলোকে তুলে নেব। দেখুন বন্ধুরা, একটাও পিঠে কিন্তু ভাঙেনি, সব কিন্তু সুন্দর হয়ে আছে। তো ভাজা আমার প্রায় কমপ্লিট এগুলো। এবার আমি এগুলোকে তুলে নেব। একটু সময় লাগে ভাজতে গেলে, তো একটু সময় নিয়ে ভাজলে কিন্তু ভাজাটা বেশ ভালো হয়। আর পিঠেটা কিন্তু অত্যন্ত সুন্দর হয় খেতে, গরম গরম খেলে কিন্তু অত্যন্ত ভালো লাগে খেতে। চেষ্টা করবেন ভেজে গরম গরম খাওয়া। তো একবার আমার ভাজা হয়ে গেল, আরও যেগুলো আছে সেগুলো আমি এই একইভাবেই ভেজে নেব। আমি যেভাবে করলাম বন্ধুরা, সেইভাবেই কিন্তু, সেই প্রসেসেই কিন্তু আপনারা করবেন, তাহলে দেখবেন পিঠে কিন্তু একটাও আপনাদের ফুটে বের হবে না বা ভাঙবে না। এইভাবেই কিন্তু করতে হবে রেসিপিটা। তো এগুলোও সেই একইভাবেই আমি কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখে আস্তে আস্তে ভেজে নেব। তো এগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলোকেও আমি আস্তে আস্তে তুলে নিলাম। তো এইভাবেই আমি আরও বাদবাকি যেগুলো ছিল সেগুলোও কিন্তু একইভাবেই আমি ভেজে নিয়েছি সবগুলোই। তো আমার ভাজা কমপ্লিট। এবারে আমি একটা ভেঙে আপনাদের দেখাবো যে কতটা সুন্দর হয়েছে, ভেতরে পুরটা কত ভালোভাবে গেছে, সেটা আমি একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখুন আওয়াজটা শুনেও নিশ্চয়ই বুঝতে পারছেন মুচমুচে হয়েছে ভেতরটা, আর ভেতরটা দেখুন কত সুন্দর হয়েছে। তো কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।